হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আজকে বিভাব নাটকের প্রথমে কিছু শব্দার্থ দিয়ে শুরু করছি এবং পরে বড় প্রশ্নও শুরু হবে। আজকের ভিডিওতেই শব্দার্থর পরে বড় প্রশ্ন আবার থাকবে এবং আগেও বড় প্রশ্ন অ্যাড হয়েছে, এরপরেও একটা বা দুটো ভিডিও আপলোড হবে বড় প্রশ্নের ওপর। তো পার্ট বাই পার্ট দেখো এবং আজকে শব্দার্থর পরেও বড় প্রশ্ন লেখাবো। শুরু করো। একাঙ্কিকা, ওয়ান অ্যাক্ট প্লে, এক অঙ্ক বিশিষ্ট কম সময়ের নাটক। আচ্ছা, বহুরূপী নাট্যগোষ্ঠীর কথা এখানে আছে, তো তার সম্বন্ধে একটা টিকা ছোট্ট লিখে রাখো, আসতে পারে। বহুরূপী নাট্যগোষ্ঠী 1948 খ্রিস্টাব্দে গণনাট্য সংঘ ত্যাগ করে পরীক্ষামূলক নাটক প্রযোজনার উদ্দেশ্য নিয়ে সৌম্যমিত্র, বিজন ভট্টাচার্য প্রমুখ মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন বহুরূপী নাট্যগোষ্ঠী। রবীন্দ্রনাথের 4 অধ্যায়, রক্তকরবী, বিসর্জন, রাজা, ডাকঘর ইত্যাদি নাটকগুলি 1951 থেকে 1973 মধ্যে বহুরূপীর দ্বারা মঞ্চস্থ হয়। এছাড়া তাদের উল্লেখযোগ্য প্রযোজনাগুলি হল পুতুল খেলা, দশচক্র, রাজা, অয়েদিপাউস, চোপ, আদালত চলছে ইত্যাদি। জন্ম লগ্ন, জন্মের সময়, সম্পৃক্ত, সম্বন্ধযুক্ত। পর্দা, আবরু রক্ষার জন্য দরজা জানলায় ব্যবহৃত কাপড়। নাট্যশাস্ত্র, নাটকের তাত্ত্বিক ব্যাখ্যা যে শাস্ত্রে দেওয়া হয়েছে। তল্লাশ, খোঁজ। বিভাব, মনের মধ্যে শোক, হাস ইত্যাদি 9টি ভাব সৃষ্টির কারণকে সংস্কৃত কাব্যশাস্ত্রে বিভাব বলা হয়। সিন, সিনারি, দৃশ্যসমূহ। পেয়াদা, পাইক, পেশাদার, কোনো কাজ কেবল ব্যবসা হিসাবে করে এমন ব্যক্তি বা ব্যবসায়ী। প্যাচ, কৌশল। প্ল্যাটফর্ম, স্টেশনে গাড়ি ভিড়বার বা যাত্রীর অপেক্ষার স্থান। উড়ে দেশ, উড়িয়াদের দেশ বা ওড়িশা। তামাশা, নাচ গানের সাহায্যে অভিনীত মারাঠি নাটকের ঐতিহ্যশালী ধারা। কাকুতি মিনতি, কাতর প্রার্থনা। তক্তা, কাঠের ফলক বা পাটা। মনোরথ, মনের ইচ্ছা। তর্জন, ক্রুদ্ধ গর্জন। পন্থা, পদ বা উপায়। চুপসে, মিইয়ে বা শুকিয়ে। ফি হপ্তা, প্রতি সপ্তাহ। প্যান্টুলুন, ইউরোপীয় পাজামা, প্যান্টের কথ্যরূপ। কাবুকি থিয়েটার, জাপানের নৃত্য নির্ভর ঐতিহ্যশালী নাট্যধারা। সপ্তদশ শতাব্দীতে উদ্ভব। 1603 খ্রিস্টাব্দে ইজুমি ওফোনি এই বিশেষ নাট্যরীতির প্রবর্তন করে। মস্কো, বর্তমান রাশিয়া এবং সাবেক সোভিয়েত রাশিয়ার রাজধানী। নাইট, রাজতন্ত্র দ্বারা স্বীকৃত যোদ্ধা। দুর্গ, শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত আশ্রয় বা কেল্লা। শিফটার, নাটকের দৃশ্যান্তরে মঞ্চের উপকরণ ওঠানো নামানোর কাজ করে যারা। ফুটলাইট, মঞ্চের নিচ থেকে উপর দিকে যে আলো ফেলা হয়। পার্সপেক্টিভ, মঞ্চের পরিপ্রেক্ষিত দৃষ্টিভঙ্গি। বাহার, শোভা। আর্টিস্টিক, শিল্পিত বা শৈল্পিক। এস্থেটিক, নান্দনিক। এন্তেকাল, মৃত্যু। ফরমালো, নির্দেশ করা। অবান্তর, অপ্রয়োজনীয়। কদর, মান বা খাতির। খোরাক, খাদ্য। বক্স অফিস, টিকিট বিক্রির হিসাব রাখার কেন্দ্র। বৃত্তাকারে গোল হয়ে নেপথ্য, অন্তরাল বা আড়াল। উইংস, নাট্যমঞ্চের পাশের অংশ যেখান দিয়ে অভিনেতারা মঞ্চে প্রবেশ ও প্রস্থান করে থাকে। দাতা কর্ণ, দানশীল কর্ণ, এখানে অতিশয় দান করা কোনো ব্যক্তিকে বোঝায়। হিউম্যান ইন্টারেস্ট, মানুষের স্বার্থ। পপুলার অ্যাপিল, জনপ্রিয় আবেদন। খামোখা, অকারণ। লাড়ে লাপ্পা, চটকদার। পাবলিক থরোফেয়ার, সাধারণ চলাচলের পথ। নটনাথাই, নাটকের ঈশ্বরের জন্য। বার্থ রেট, জন্মের হার। আমতা আমতা, ইতস্তত। বংশদণ্ড, বাঁশের লাঠি। প্লেব্যাক, নেপথ্য সঙ্গীত। গনফট, মরে যাওয়া বা বিকেল হয়ে যাওয়া। ফ্যাসাদ, বিপদ। সার্জেন্ট, পুলিশ আধিকারিক। আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, আত্মগোপনকারী রাজনৈতিক নেতা। পলিটিক্যাল সিগনিফিকেন্স, রাজনৈতিক তাৎপর্য। গরাদ, জানলায় বসানো লোহা বা কাঠের শিক। ফ্রন্ট স্টেজ, মঞ্চের সামনের অংশ। খৈনি, তামাক পাতা থেকে তৈরি মাদক দ্রব্য। উৎসুক, আগ্রহী। আচ্ছা, দুটো নাম আছে, তাদের সম্বন্ধে হয়তো জানবে না, একটু জেনে রাখো। বার্নার্ড শ,
বিখ্যাত ইংরেজ নাট্যকার, তার সাহিত্যকৃতির সময়কাল ঊনবিংশ শতকের শেষ থেকে 20 শতকের প্রথমার্ধ পর্যন্ত। তার বিখ্যাত নাটক মিসেস ওয়ার্নেস প্রফেশন, আর্মড অ্যান্ড দি ম্যান, ক্যান্ডিডা ইত্যাদি। 1925-এ তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। আরেকজন আছে তুলসী লাহিড়ী, বিখ্যাত নাট্যকার অভিনেতা। তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হলো দুঃখীর ইমান, ছেঁড়া তার, পথিক দেবী ইত্যাদি। বাংলা চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন, একদিন রাত্রে, পরশপাথর ইত্যাদি। আচ্ছা, কিছু শব্দ আছে দেখে না। মা ব্রুয়াত সত্যম অপ্রিয়ম, সংস্কৃত ভাষায় লেখা উদ্ধৃতিটির অর্থ অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। ফেস্টুন, সাধারণের মধ্যে প্রচারের উদ্দেশ্যে কাপড়ে বা কাগজে কিছু লিখে ঝুলিয়ে দেওয়া। এই যে ব্যানার ট্যানার আমরা দেখি এখন। পরিচ্ছদ, পোশাক, হল্ট, থামা। উচ্চগ্রাম, উঁচু পর্দায় বাঁধা স্বর বা কণ্ঠ, হাহাকার, আর্তনাদ। ঠিক আছে, বড় প্রশ্ন এটা লিখে নাও, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই পড়ে বুকে ভরসা এলো, কারণ সাহেবে একে সার্টিফিকেট দিয়েছে। কি পড়ে কেন বক্তার ভরসা এসেছিল? অথবা তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? সে অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? আনসার লেখো। নাট্যকার শম্ভু মিত্রের বিভাব নাটক থেকে সংগৃহীত উদ্ধৃতিটিতে উল্লিখিত আইজেনস্টাইন সাহেব হলেন প্রখ্যাত এক রাশিয়ান চিত্র পরিচালক। প্যারাচেঞ্জ, তিনি জাপানের নৃত্য নির্ভর ঐতিহ্যশালী কাবুকি থিয়েটারের অভিনেতাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন। বস্তুত না, এটা লিখো না, হয়েছিলেন। প্যারা চেঞ্জ করো। আইজেনস্টাইন লেখেন যে কাবুকি থিয়েটারে দেহ এবং মুখভঙ্গি বহুলভাবে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মঞ্চে এক নাইট ক্ষুব্ধ হয়ে দুর্গ থেকে বেরিয়ে যাচ্ছেন এবং কতদূর চলে এলেন তা বোঝাতে তিনি স্টেজের পেছন দিক থেকে গম্ভীরভাবে এগোতে থাকেন। শিফটাররা তার ঠিক পেছনে মস্ত দুর্গদ্বার ধরে দাঁড়ায়। তলোয়ারের যুদ্ধের দৃশ্য দেখা যায়। দুই যোদ্ধা খাপ থেকে কাল্পনিক তলোয়ার বের করলেন এবং কাল্পনিক যুদ্ধ করতে লাগলেন। একজন অন্যজনের কাল্পনিক খোঁচা খেয়ে লুটিয়ে পড়লেন। মরার আগে একবার তার হাতটা নড়ে উঠল, তারপর একটা পা তীর তীর করে কাঁপল, চোখটা দুবার ঘুরলো, মাথাটা দুবার নড়ল, শেষে তার জিভ বেরিয়ে গেল। তারপর স্টেজে তার সদ্য বিধবা স্ত্রী ঢুকে যখন প্রবল কান্নাকাটি শুরু করলো, তখন সেই মৃত লোকটা উঠে আস্তে করে চলে গেল, কারণ তখন দর্শকদের কাছে মহিলার শোক প্রকাশটাই কাঙ্ক্ষিত দৃশ্য, তার মৃত স্বামীর উপস্থিতি নয়। কাবুকি থিয়েটারের এইসব প্রাসঙ্গিক দৃশ্যগুলির বর্ণনায় দিয়েছিলেন আইজেনস্টাইন। বস্তুত, এবার প্যারা চেঞ্জ করো। শম্ভু মিত্র তার বিভাব নাটকের সূচনায় প্রাচীন বাংলা নাটক, উড়ে যাত্রা, মারাঠি তামাশা ইত্যাদি থেকে ভঙ্গি নির্ভর অভিনয় এবং দর্শনের কল্পনার উপর নির্ভরশীল নিজস্ব ধরন আবিষ্কারের চেষ্টা করেছেন। কিন্তু তার মনে এই সংশয় ছিল যে শহরের ইংরেজি শিক্ষিত ও সাহেবী কেতায় অভ্যস্ত মানুষদের এই অভিনয় রীতি আদৌ ভালো লাগবে কিনা। কিন্তু আইজেনস্টাইনের প্রদত্ত লেখা শম্ভু মিত্রকে ভরসা দেয়, কারণ সাহেবরা এই নাট্যরীতিকে, এই ভঙ্গি নির্ভর নাট্যরীতিকে সমর্থন করায় ঔপনিবেশিকতায় বিশ্বাসী শহুরে দর্শকরাও এই রীতিকে মেনে নেবে বলে তিনি মনে করেন। আজকের ভিডিওটা এতটাই লাগছি। এরপরে হয়তো আর একটা বড় প্রশ্নের উপর ভিডিও আপলোড হবে, যেটাতে পুরো বড় প্রশ্নই থাকবে। হ্যাঁ, তো তোমাদের যদি এগুলো ভালো লাগে, ভিডিওগুলো কাজে লাগে এবং এগুলো দেখার পরে মনে হয় তোমাদের আরও কিছু প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, প্লিজ কমেন্টে সেগুলো মেনশন করো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, টাটা।